হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় ঘুরতেন, কে খেয়ে আছে কে না খেয়ে আছে, ঘুরতেন। ঘুরতে ঘুরতে যাইয়ে দেখে একটা তাঁবুর ভিতরে কান্নার আওয়াজ আসছে। বাচ্চাগুলি কান্নাকাটি করছে। বাচ্চার মা মহিলা পাতিলের ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছে আর বলতেছে, বাবারে একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবার তৈয়ার করছি, একটু পরে তোমাদের খাবার দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই তাঁবুর পাশে দাঁড়ায় দাঁড়াইয়া ঘটনাটি শুনলেন। ঘটনা শুনে তখন ওমর রাদিয়াল্লাহু তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। তাঁবুর ভিতরে প্রবেশ করে ঘরের ভিতরে যাইয়া দেখে ওমর ওই মহিলা পানির ভিতরে পাথর আর পানি দিয়ে নাড়াচাড়া করছে। ওমর বললেন, ও মহিলা, রাত্র অনেক হয়ে গেছে, তুমি বাচ্চাদিকে কষ্ট দিচ্ছ কেন? কি রান্না করছো? এত দেরি হচ্ছে কেন? মহিলা বললেন, কে পথিক তোমাদের চিনলাম না, আমরা মদিনার বাহিরের লোক, আমরা এখানে এসেছি মদিনার সরকারের কাছে কিছু সাহায্যের জন্য। বাচ্চাদের ঘরে কোনো খাবার নাই, বাচ্চারা পেটের ক্ষুধায় কাতরাচ্ছে আর খাবার খাবার বলে চিৎকার করছে। তাই বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি আর ওদেরকে সান্ত্বনা দিচ্ছি, বাবারে এই তো রান্না হচ্ছে, একটু পরে তোমাদের খাবার দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আর বলতেছে, আমার মনে হচ্ছে পায়ের তলা দিয়ে মাটি খসে যেতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা গো, দেখি তোমার জন্য আমি কিছু করতে পারিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়িয়া বাড়িতে চলে গেলেন, তার রাজদরবারে চলে গেলেন। গিয়া ডাক দিলেন, বলেন, আসলাম রে, তাড়াতাড়ি করে আমার পিছনে পিছনে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে দৌড়াতে গিয়া বাইতুল মাল ঘরের ভিতরে প্রবেশ করলেন। গিয়া আটার বস্তা হাতে নিলেন। আটার বস্তা হাতে নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা হাতে নিলেন। আসলামকে বললেন, ওমরের খাদেম আসলামকে বললেন, আসলাম রে, তাড়াতাড়ি করে আটা তরি তরকারি বস্তার ভিতরে ঢুকাও। আটা তরি তরকারি বস্তার ভিতরে ঢুকালেন। ঢুকাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলামকে বললেন, আসলাম রে, এই আটার বস্তাটা আমি ওমরের মাথায় উঠাইয়া দাও। কেমন সাহাবী, তার খাদেমকে বলছেন, আসলাম আটার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম বলেন, আমিরুল মুমিনিন, আপনি হলো অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বাদশাহ, আপনি কেন এই আটার বস্তা মাথায় নেবেন? আমি তো আপনার খাদেম আছি, আমি মাথায় নেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসলাম রে, আমি যে এই মাত্র একটা দৃশ্য দেখে আসলাম, কিয়ামতের ময়দান আল্লাহর দরবার আমাকে জবাব দিতে হবে, সুতরাং আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। কেমন সাহাবী ছিলেন, কেমন নেতা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে আটার বস্তা মাথায় নিয়ে তিনি দৌড়াচ্ছেন। হযরত আসলাম বলেন, আমি আমিরুল মুমিনিনের হযরত ওমরের পিছনে পিছনে আমি দৌড়াতে লাগলাম আর আমার সামনে হযরত ওমর কি স্পিডে দৌড় দিচ্ছে। দৌড়াতে দৌড়াতে গিয়া মাথা থেকে আটার বস্তা বের করে আটার বস্তা নামাইয়া বস্তার ভিতর থেকে রুটি তরি তরকারি বের করলেন। মহিলাটিকে বললেন, ও মা, ও মহিলা, মা তাড়াতাড়ি করে রুটি বানাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তরি তরকারি কোটে রান্না বান্নায় সহযোগিতা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমন সাহাবী, এমন নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেমন একজন সাহাবী। আজকের পৃথিবীর দিকে যদি তাকান, হযরত ওমরের আদর্শ যদি আজকের নেতারা, আমাদের দেশের নেতারা যদি ওমরের আদর্শ যদি ফলো করত, আমার তো মনে হয় এই দেশ চোরের দেশ থাকতো না, এই দেশ সোনার দেশ হয়ে যেত। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরি তরকারি কোটে রান্না বান্না সহযোগিতা করলেন। মহিলা রুটি বানানো হয়ে গেছে। মহিলাকে বললেন, ও মা, তুমি তাড়াতাড়ি করে রুটি খাওয়াও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদেরকে কোলের উপর বসাইয়া
রুটি আর তরকারি দিয়া বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাচ্চাদের খাওয়াচ্ছেন। হঠাৎ করে ওই মহিলা উমরের চোখের দিকে চোখ পড়ে গেল। তাকাইয়া দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া দরদার দরদার করে পানি পড়ছে। মহিলা বলতেছে, কে প্রতীক ভাই? তোমাকে তো আমি চিনলাম না। আমরা এসেছি এই সরকারের মদিনায় সরকারের কাছে আসছি সাহায্যের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মা, তুমি আগামীকালকে তুমি যেখানে যাবা, যে রাজ দরবারে যাবা, সেখানে গেলে তুমি আমারে পাইবা। আমি চেষ্টা করো তোমাকে একটু বেশি দেওয়ার জন্য। পরের দিন মহিলা ওই রাজ দরবারে গেলেন। সিংহাসনে বসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিচয় দিলেন না, তার নিজের পরিচয় গোপন রাখলেন। হযরত ওমর বললেন, মা, তুমি আগামীকালকে ওই রাজ দরবারে যাইবা, সেখানে গেলে তুমি আমারে পেয়ে যাবা। মহিলা চলে গেলেন। মহিলা গিয়া দেখলেন, আরে এই তো সেই ওমর যার কাছে আমরা সাহায্যের জন্য এসেছিলাম। গতকালকে কত কষ্ট করেছে আমাদের জন্য, এত সোনার মানুষ পেয়েছি এই ওমর। মহিলা বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আপনি আমাকে মাফ করে দেন। গতকালকে আপনার সাথে যে ব্যবহার করেছি, আপনি যা কষ্ট করেছেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা থেকে দাঁড়িয়ে বললেন, মা গো, ও মা, তুমি আমার কাছে মাফ চাইও না, বরং আমি তোমার কাছে মাফ চাচ্ছি এই জন্য আমি সময় মতো তোমার বাড়িতে খাবারটা পৌঁছাইয়া দিতে পারি নাই। এই জন্য কিয়ামতের দিন আমাকে আল্লাহর দরবারে আসামি কাঠগড়ায় দাঁড় করাইও না। সুবহান।